আফরান নিশোর আপকামিং ওয়েব সিনেমা, সেটা হচ্ছে গিয়ে আঁকা, মানে আবুল কালাম আজাদ। তো সেটা ট্রেলার মুক্তি পেয়েছে, ট্রেলারটা দেখলাম কেমন লাগলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে বলি, আঁকার টিজার দেখে আমি সত্যিই ভাই আমি মুগ্ধ হয়েছি। এবং দেখেন, আমি মানে এই ট্রেলার দেখার পরে আমি মন থেকে চাইছি একটা বিষয়, সেটা নিয়ে বলবো কথা। আগে ট্রেলার নিয়ে কথা বলি। দেখেন, ট্রেলারে যেই প্লটটাকে মানে অ্যাডপ্ট করা হয়েছে, এই প্লটটার সাথে আমরা সবাই পরিচিত বলতে পারেন। এই টাইপের একটা ফিলিংস যেই কোনো এজে একজন মানুষ হিসেবে আপনার আসতে পারে। কি বিষণ্ণতা, একাকিত্ব, এবং একাকিত্ব থেকে একটা হিংস্র মানব সৃষ্টি হওয়া, এবং যারা যারা এই মানবটার সাথে একটা সময় খারাপ বিহেভ করেছিল অথবা মানে আঘাত করেছিল, সেই প্রতিশোধটা নেওয়া, এই যে একটা রিভেঞ্জ এবং ভ্যাম্পায়ার হওয়া, একের পর এক মার্ডার, খুন, এই টোটাল বিষয়টা। এবং ট্রেলারে কিন্তু গল্পের একটা সুন্দর একটা আন্দাজ দেওয়া হয়েছে। এবং দেখেন, ট্রেলার দেখে যদি আপনি গল্প বুঝতে পারেন ঠিক আছে, বাট গল্পটা বোঝার পর যদি আপনার সেটা দেখার প্রতি আগ্রহ জাগে, তাহলে আই থিঙ্ক এই ট্রেলারে এই ধরনের গল্পকে রিভিল করা ঠিক আছে। এবং দেখেন, আফরান নিশো যে অভিনয় করেছে মানে দুর্দান্ত। এবং আফরান নিশোর অভিনয়ের আসলে কি বলবো, তার অভিনয়ের ফ্যান আমার মনে হয় বাংলাদেশের গুটি কয়েক বাদ দিয়ে, যারা একেবারেই আসলে তার কাজকর্ম পছন্দ করে না, তারা বাদ দিয়ে অধিকাংশ মানুষ যারা একবার হলো তার কাজ দেখেছে, মানুষ হিসেবে কেমন সেটা নিয়ে কথা বলছি না, বাট তার কাজ, অভিনয় যারা দেখেছে তার ফ্যান হয়ে যেতে বাধ্য। ভাই যেই লেভেলে এই যে আঁকাতে মানে আফরান নিশো অভিনয় করেছে, সেটার জন্য তাকে সেলুট দিতে হবে। এবং দেখেন, আমি এর আগেও আঁকা নিয়ে ভিডিও করেছি এবং সেখানে তার যে পোস্টার ড্রপ করা হয়েছিল সেটা নিয়ে আমি খুবই মানে হতাশ ছিলাম। মানে আঁকা এত সুন্দর একটা প্রজেক্ট, ট্রেলারটা দেখে বুঝতে পারলাম। তো সেইটার প্রজেক্ট আসলে পোস্টার ডিজাইন এরকম কেন, আরও কত সুন্দর সুন্দর পোস্টার সেখানে রিভিল করা যেতে পারতো এবং আরও এক্সাইটিং মোড তৈরি করা যেতে পারতো। তো সেখান থেকে সেটা না করে কি করা হলো, মানে কী সব পোস্টার ড্রপ করা হলো। যাই হোক, ট্রেলারটা দেখে মন ভরে গেছে। এবং ভিকি জায়েদের যে প্রচেষ্টা, ভিডিও শুরুতে বলছিলাম যে একটা জিনিস আমি মন থেকে চাই, সেটা হচ্ছে গিয়ে ভিকি জায়েদ ভাই তুমি সিনেমা নিয়ে আসো। সিনেমা হলে তোমার যে ভিশন, তোমার যে ভিজুয়াল একটা মানে চিন্তা চেতনা, সেটা সিনেমা হলে মানুষকে দেখাও। এবং আমার মনে হয় ভিকি জায়েদ খুব শীঘ্রই আসলে আমি চাই যে সে সিনেমাতে ডেবিউ করুক এবং একটা বিরাট অ্যানাউন্সের মাধ্যমে সে এইটা ঘোষণা দেখ যে সিনেমা সে আসছে এবং সিনেমা মানে লার্জার দ্যান লাইফ। হ্যাঁ, ভিকি জায়েদ এই যে আঁকা করেছে, সেখানে তার মানে আঁকার যেই প্রেজেন্টেশন, গল্পের ধরন, যেভাবে চরিত্রায়ন করা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে, আফরান নিশোর কথা কি বলবো, মানে টপ নচ ছিল সব কিছু। এর আগেও ভিকি জায়েদের অধিকাংশ কাজের প্রশংসা করতে হয়, দু একটা কাজ দিয়ে আসলে প্রশংসা করার মতো হয় না, বাট ভিকি জায়েদের অধিকাংশ কাজ নিয়ে প্রশংসা করতে হয়। আমার মনে হয় আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভিকি জায়েদের যদি এর আগে কাজ দেখে থাকেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোন কাজ দিয়ে আসলে ভিকি জায়েদের আপনি ফ্যান হয়েছেন। পরিচালক ফ্যান থাকে না, তো বলতে পারেন ভিকি জায়েদের একজন ফ্যান আমি হয়ে গেছি। দুর্দান্ত ছিল ট্রেলারটা, আঁকার ট্রেলার আসলে আফরান নিশো আসলে আঁকার জন্য ঠিকঠাক আমার মনে হলো ট্রেলারটা দেখে। দুর্দান্ত গল্প, একটা থ্রিলার ভাইব এই ছবিটা দিতে পারবে। এবং যখন দেখবো আর কি, সেটা রিভিউ নিয়েও কথা বলবো। তো খুব শীঘ্রই আসছে আঁকা। তো আপনাদের কাছে কেমন লেগেছে আঁকা ট্রেলারটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ওয়েব সিনেমাতে আফরান নিশোর ট্রেলারে যতটুকু অংশ দেখেছেন সেইটার উপর ভিত্তি করে তার অভিনয়ের 10-এ কত দিবেন অবশ্যই কমেন্টস করে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।